ইরান আবার ঘুরে দাঁড়াচ্ছে। আমেরিকা কি প্রস্তুত? তেহরানের আকাশে আবারও জ্বলে উঠেছে আশার আলো। একসময় বিশ্বের চোখে একঘরে হয়ে পড়া ইরান আজ যেন ইতিহাসের নতুন পাতা লিখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই ঘুরে দাঁড়াচ্ছে? তাদের এই সাফল্যের পেছনের গোপন রহস্যই বা কী? আর এই প্রত্যাবর্তনের পথে সত্যিই কি ইরানের সামনে বড় কোনো জয়ের সুযোগ এসেছে? চলুন খুঁজে দেখি ইরান ঘুরে দাঁড়ানোর এই অজানা গল্প। ইরান একসময়ের শক্তিশালী পারস্য সাম্রাজ্যের উত্তরসূরি। সাম্প্রতিক শতকে বারবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক চাপের মুখে পড়ে গিয়েছিল। 2018 সালে যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর তেল রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা দেয়, তখন অনেকে মনে করেছিলেন এবার হয়তো ইরান আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। শত্রুদের ঘেরা পরিবেশ এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের লাগাতার চাপ সব মিলিয়ে ইরান হয়ে উঠেছিল প্রায় পরাজিত এক দেশ। তবুও ইতিহাস বলে ইরান কখনোই পুরোপুরি হার মানেনি। আজকের বিশ্ব রাজনীতিতে ইরান শুধুমাত্র প্রতিরক্ষায় আবদ্ধ নেই, বরং মিডল ইস্টের অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে। রয়টার্স, আল জাজিরা, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস সব শেষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও এই নতুন ইরানের কথাই বলছে। সামরিক শক্তি, বিশেষত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরান দেখিয়েছে অভাবনীয় অগ্রগতি। ইয়েমেনের হুথি, ইরাকের মিলিশিয়া, সিরিয়ার বাহিনী আর লেবাননের হিজবুল্লাহ অনেক দেশকে আধুনিক অস্ত্র আর প্রশিক্ষণ দিয়েছে তারা। অর্থনৈতিক চাপের মধ্যেও ইরান খুঁজে নিয়েছে বিকল্প পথ। বিশেষজ্ঞদের মতে 19 থেকে 2019 সালের মধ্যে ইরান, চীন আর রাশিয়ার সাথে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে। চীনের সঙ্গে 25 বছরের $400 বিলিয়ন চুক্তি, রাশিয়ার সঙ্গে যৌথ গ্যাস ও পারমাণবিক উদ্যোগ, এই সব কিছু মিলিয়ে পশ্চিমা দেশের নিষেধাজ্ঞাগুলো খুব একটা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সম্প্রতি ইরান তার ড্রোন প্রযুক্তি, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সি বাহিনীর মাধ্যমে ইসরায়েল, মার্কিন ঘাঁটি আর সৌদি আরবের উপর চাপ বাড়িয়েছে। এছাড়া গোপনে পরমাণু কর্মকাণ্ড চালানোর অভিযোগও তাদের ঘিরে। বিশেষজ্ঞরা বলছেন ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র এখন বিশ্বের অন্যতম সেরা এবং তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী। গাজার যুদ্ধে ইরান সমর্থিত গ্রুপগুলো ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। ইরান সরাসরি যুক্ত না থাকলেও তাদের সমর্থনে ঘটেছে অনেক ঘটনা। সাম্প্রতিক রিপোর্ট বলছে ইরান তার ভৌগোলিক গ্লোবাল পাওয়ার প্রজেকশন আরও বিস্তৃত করতে সক্ষম হয়েছে। তবে চ্যালেঞ্জ এখনও রয়েছে। অর্থনৈতিক চাপ, অভ্যন্তরীণ বিক্ষোভ আর সামরিক দিক দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আধিপত্য। তবুও মিডল ইস্টের রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার ইরান। বিশেষজ্ঞদের ধারণা, আগামী দশকে ইরান যদি পূর্ণ পরাশক্তি নাও হয়, তবুও আঞ্চলিক কিংমেকার হয়ে উঠবে তারা। ইতিহাস সব সময় নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প বলে। ইরান হয়তো এখনই অজেয় নয়, কিন্তু তাদের এই প্রত্যাবর্তন বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে নাটকীয় অধ্যায়। আপনার কি মনে হয়, ইরান কি পারে এই জয়যুদ্ধের নায়ক হতে? কমেন্টে লিখে জানান আর ভিডিওটা শেয়ার করুন, কারণ সত্যটা জানার অধিকার সবার। ইরান কিভাবে বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করছে সেটি জানার জন্যে চাইলে আমার স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা দেখে আসতে পারেন। ধন্যবাদ।